লাইভে ফার্স্ট টাইম মৌসুমী আইল্যান্ড যাচ্ছি বন্ধুরা মিলে। এর আগে সবাইকে দেখেছি মৌসুমী আইল্যান্ড যেতে, ব্লগ বানাতে। শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের 20 নম্বর প্ল্যাটফর্ম, নামখানা লোকাল। 7:14 ছাড়বে, আর 7:14 অলরেডি বেজে গেছে, একটু পরে ছাড়বে। আর আজকে ভাই 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 সেই এক্সপায়ার ট্রেনও ছাড়লো আর আমার পেটের খিদেও ছাড়লো বলতে পারবো, ঠিক আছে। আমার নিচে এখানে ঘুগনি পাউডি, এই ইমোশনাল ট্যুরে ফার্স্ট ঘুগনি পাউডিতে স্টার্ট হবে খাওয়া দাওয়া। তারপরে মাটন ফাটন আছে গাইস, অনেক হবে মজা। চল দেখতে পাচ্ছ, এদিকে আসিস। দারুন, একে দেখা একে দেখা বড় ইউটিউবার কত লাগবে সাবস্ক্রাইব করে একটু বলে দে ভাই, বলে দে 4 লাখ 4 লাখ। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচিন। নামখানা স্টেশনে নেমেছি, এবার আমরা যাব ঘাটে। কি ঘাটটার নাম কি ছিল না? বাবুঘাট। না না বাবুঘাট না, ওই ঘাট হবে কিছু একটা ঘাট। দেখ না ফোনে, দেখ না কি ঘাটটার নাম কি ছিল। এখন আমরা যাচ্ছি হুজ্জুতি ঘাট বা পাতিপুরি। কোন ঘাটে নিয়ে যাচ্ছে আমাদের? হুজ্জুতি ঘাটে নিয়ে যাচ্ছে কাকা আমাদের। আর তোমাদের পার হেড 60 টাকা করে, 60 টাকা করে ডিসকাউন্ট দাও আমাদের। ডিসকাউন্ট দেবে 60 টাকা করে পার হেড, 60 টাকা করে তোমার লাগবে। তোমরা যদি আসো যেতে 60 টাকা, আসতে 60 টাকা, মানে ভাড়া গাইস অনেক টাকা চলে যাবে। ভাড়া নেবে কি বলে। চলো এখন আমরা হুজ্জুঘাটে যাওয়া যাক। আর যার হয়ে আমরা এসেছিলাম, যে টেন্টের হয়ে, তারা বলেছিল হুজ্জুঘাটে আসছে, তো তার জন্য আমরা হুজ্জুঘাটে যাচ্ছি। তো চলো লেটস গো। এই সবাই একটু হাই কর। তো মহা মুশকিল ভাই। আমরা যে কাউর সাথে এসেছি, মানে যে কাউ আমাদের টোটো চালাচ্ছে, তিনি আমাদের গাইড বলতে পারো, সব বলে দিচ্ছে। হেভি, তোমরা আসলে এই কাউর সাথে আসবে, কাউর মুখটা দেখে নাও হালকা, হাই করো একটু। ওরে দারুণ, চলো সেই মজা হচ্ছে গাইস, সেই মজা হচ্ছে। বৃষ্টির মধ্যে যাচ্ছি ভাই, আলাদাই অ্যাডভেঞ্চার, আলাদাই আলাদাই। আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলেই কিছু না কিছু হয়। আর সেম থিং গাইস, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, মানে একদম পুরো যাচ্ছে তাই অবস্থা, একদম মরা মরা ওয়েদার। বৃষ্টির মধ্যে একদম নেতানো মার্কা লাগছে দেখতে, সবাইকে দেখতে পাচ্ছ হেভি লাগছে। কোনো ব্যাপার না, একটা অ্যাডভেঞ্চার লাগছে, হালকা হালকা কষ্টও লাগছে আবার। এই চল চল চল। আর এখন আমরা আছি হুজ্জাইতের ঘাট না কি বেশ নামটা। এখানে তোমাদের পরিষ্কার করে নেবে, পরিষ্কার করে টিকিট কাটবে, তোমাদের সিধা নিয়ে যাবে জলপরি, মানে মেইন যে ডেস্টিনেশন আর কি মৌসুমী আইল্যান্ডের, ওখানে নিয়ে যাবে তোমাদের। তো চলো আমরা যাই হুজ্জাইতের ঘাট থেকে মেইন। তো চলো যা যাই, জলপরি কোনটা যাবি এবার বলছে, গিয়ে না বলে হবে। তো চলো যা যাক মেইন ডেস্টিনেশনে, লেটস গো। চলো। जैसे गिर जाए दम तहरीर कागज पर, मेरी किस्मत में यूं तस्वीर है, शबा है हिजरन की स्याह। তোমাদের কাছ থেকে একবার দেখে দিই, পমফ্রেটটা দেখতে পাচ্ছ, উফ ভাই আলাদা, একবার জাস্ট দেখো, একদম আলাদা। গ্রেভিটা দেখো একবার, জাস্ট সাইজটা একদম সেই লেভেলের সাইজ দিয়েছে, ঠিক আছে। মানে আর এই পুরো প্যাকেজটা কত টাকা নিচ্ছে আমাদের দিয়ে, সবটা তোমাদের বলবো ভিডিওর লাস্টে। চলো হালকা ভাত নিই, আর চালটাও বেশ ভালোই চাল, মনে ঠিকঠাক চাল, একদম হেভি বলবো না, বাসমতি চাল না এটা, ঠিক আছে, বাসমতি রাইস না এটা, নর্মাল বলতে পারো। চলো এখান থেকে একটু তরকারি নেবো, এভাবে নেবো একটা, যেমন কি রিভিউ তো, যেমন বাড়ির খাবার যেমন হয় নর্মাল সবজি অমনই হয়েছে, এমন হাইফাই হয়নি, ঠিক আছে। এটা একদম অন্য লেভেল, এটা টেস্ট আলাদা, একবার দেখো। ওহো প্লেটটা দেখো, পুরো আমার মুখ পুরো ভরে গেছে, মুখের দিয়েও বড় পমপ্লেটটা, মানে পমপ্লেটটার টেস্টটা ভাই অনবদ্য ভাই, হেভি। যত কিছু খাবার খেলাম এখন অব্দি, নিরামিষ তরকারিটা থেকে ডালটা সবই নর্মাল বাড়ির খাবারের মতো, কিন্তু এই পমপ্লেটটা
জাস্ট চুম্মে সরি হেভি খেতে গেছে পমপ্লেট, হেভি হেভি হেভি। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমরা শুধু আর ভেবো না যা পমপ্লেট দুটো চাইবো, তারপর আমোদি মাছ 3-4টে চাইবো, এমন হবে না। শুধু তুমি ডাল আর ওই ভাজা ভুজি যা আছে ওসবই তুমি বারবার খেতে পারো, ঠিক আছে? তাই মাছি বারবার খেতে পারো, এটাই, আর কিছুই না। মাছটা দাঁড়া বলছি। এবার আসি রিভিউয়ের পালা, মানে আমার কেমন লাগলো এখানকার খাওয়ার দাওয়ার, এই টেন্টের খাওয়ার দাওয়ার কেমন লাগলো। আমার অনেস্টলি ওপিনিয়ন যেটা আমার ঠিকঠাকই লেগেছে, মানে বাকি সব এইসব ডাল, তারপর ওই নিরামিষ তরকারি থেকে শুরু করে আমোদি মাছ, ওগুলো নর্মাল যেমন বাড়িতে মা বানায়, নর্মালি ঘরোয়া রান্না যেমন হয় অমনই খেতে ছিল। বাট 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 মেন যেটা আমোদি মাছ না, আমোদি মাছ কি হচ্ছে পমপ্লেটটা, ও পমপ্লেটটা মানে ওভার অ্যাক্টিং করছি না, সিরিয়াসলি বলছি, মানে হেভি ছিল। আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, ব্যাক ক্যামেরা যে তাকেও জিজ্ঞেস করলাম কেমন লেগেছিল পমপ্লেটটা। ভালো, চাটনি ভালো হয়নি? চাটনি তাহলে তোর ভালো লাগেনি। আসি তোর কোনটা ভালো লেগেছে, কি খারাপ লেগেছে? আমার পমপ্লেট মাছটা ভালো লেগেছে। আর কি ভালো লাগেনি? কেমন লাগলো? আমার সবথেকে হয়েছে পমপ্লেটটা ভালো লেগেছে। আর কি? আর বাঁধাকপিটা। আচ্ছা, বাঁধাকপি কোথায় দিয়েছে তাহলে? নিরামিষ বাঁধাকপি দিয়েছে। খাবার বোঝে না, খাবারের রিভিউ দিচ্ছে। তোর কোনটা ভালো লেগেছে? আমার মাছটা। আর বাকি সব বাকি মোটামুটি ঠিক যা হবে রাতেরটা, এখন তো নরমাল হলো। আচ্ছা, আপনার কেমন লেগেছে ইউটিউবার? আমার ভালো লেগেছে আলু ভাজাটা। বাট মেন যেটা রাত্রিবেলা আসছে গাইস, মটন। দেখি মটনটা কেমন হয়, তার আগে একটু মজা করি। আর আমি এখানে কেন রিভিউটা দিলাম, মানে খাওয়ার দাওয়ার রিভিউটা আমি এখানে কেন দিলাম, একটু সমুদ্রের মজা নিলাম, ঠিক আছে? স্রোতের আওয়াজ শুনছি, গর্জন শুনছি, সাথে রিভিউ দিচ্ছি, আলাদাই আলাদাই অনবদ্য এক্সপিরিয়েন্স। তো চলো এবার রিভিউটা এন্ড করি আপাতত, চলো। সন্ধে হয়ে গেছে, মৌসুমী আইল্যান্ড ভাই অন্য লেভেলে লাগছে ভাই। সকালে বৃষ্টির জন্য পুরো নেতানো মার্কা লাগছিল, মনে হচ্ছিল ভাই টাকা ফাঁকা পুরো একদম গেল আমার বাস, আমার কি বন্ধুদেরও গেল সাথে। বাট না, অনেস্ট ওপিনিয়ন বলছি গাইস, রাত্রিবেলা মানে এই টাইমটা, সন্ধ্যেবেলা টাইমটা জাস্ট ফাটাফাটি লাগছে। গান বাজছে, গোয়া ভাই, পুরো গোয়া ভাই। মানে মৌসুমী আইল্যান্ড এর জন্য আসো, এই ভাইবটার জন্য আসো ইয়ার। সকালবেলা তো একটু বৃষ্টি মার্কা ছিল, বৃষ্টি হচ্ছিল, পুরো বেকার লাগছিল, নিজে বলছে তারা শুধু গেল, কিন্তু না না, রুকো যারা সবার করো, মানে জাস্ট অনবদ্য এক্সপিরিয়েন্স। একটু পর বারবিকিউ খাবো, বারবিকিউ হচ্ছে পোড়া হচ্ছে, মানে একদম। আর গানও হচ্ছে, কপিরাইট ক্লেমটা খেয়ে যাবো, টাকা ফাঁকা সব চলে যাবে, এমনিতে ভিউজ পড়ছে না, কিছু হচ্ছে না। তো তাই বলছি একটু অফ করছি ভিডিওটা, বারবিকিউ খাওয়ার সময় বা মাটন খাওয়ার সময় ব্যাক করছি, তোমরা একটু নাচ এনজয় করে নাও। সবাই চ্যাংরামো করছি গেলে একটু ভাই, আমি এনজয় করি লাইফটাকে, এনজয় একটাই লাইফটাকে এনজয় করতে হবে। আর তোমাদের বুঝতে হয়, আর তোমার একটু দেখিয়ে দিই জাস্ট একবার বারবিকিউটা কিভাবে হচ্ছে। ওই দেখতে পাচ্ছ নিচে বারবিকিউ হচ্ছে, ওই দেখো বারবিকিউ হচ্ছে। তোমাদের মেন জিনিস দেখাতে ভুলে গেছি, আমাদের টেন্ট যেখানে আমরা স্টে করেছি, এই পুরো বড় টেন্টটা আমাদের, যেখানে আমরা কত স্টে করেছি, 6 জন। চিল্লার পার্টি, এখন আমরা এনজয় করবো, বারবিকিউ হচ্ছে, খাবো, কাঁচা পোড়া খাবো। চলো যা যাক, কিন্তু তার আগে খেলা হবে, চলো। বারবিকিউ আমরা ব্যাক করছি। আর তোমাদেরকে ভালোভাবে টেন্ট একবার দেখিয়ে দিই, শুয়ে আছে দেখতে পাচ্ছ, শরীরটা একটু খারাপ আছে হালকা। আর এই যে ভাই টেন্টটার সাইজটা বেশ ভালো, কিন্তু যেটা হচ্ছে যে একটা কমপ্লেন, মানে আমার যেটা বাজে লেগেছে, আমার কি সবার বাজে লেগেছে যে লাইটটা, এক হচ্ছে লাইট, আর কি বলতে পারবি, বলবি কি বলতে, কি অসুবিধা হচ্ছে বলতো আমাদের সবার? জায়গাটা হালকা ছোট, আর 6 জন ছোট, আর 4 জন ঠিক আছে, 4 জন, হ্যাঁ 4 জন ঠিক আছে, আর একটু নোংরা আছে, হালকা নোংরা আছে, ঠিক আছে, তো ওর জন্যই। আর বাকি সব ঠিক আছে। আর আরেকটা যে আমার নিজে যেটা খারাপ লেগেছে ভাই, লচা দিয়েছে, আর আমি দুধ চা খাই, লচা দিয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। বুঝে গেছে অডিয়েন্স ভাই, চাক তো। আর ভেজ পকোড়া দিয়েছে, ঠিক আছে, তারপর আরো অনেক কিছু, আর বললাম না। চলো মটনটা দেখি কেমন খেতে হয়। আর বারবিকিউ তোমরা যে আসো কোনোদিন, বারবিকিউ যদি করো তাহলে 500 টাকা লাগবে, ঠিক আছে, 1 কেজি মাংস দেবে, 500 টাকা নেবে। জয় শ্রীরাম। কি রে इस सज्जन को क्या तकलीफ है भाई?
এসে বলবে ভাই আমার টাকা ফেরত দিতে। তোর কেমন লাগে সাহেব খেতে? খুবই সুন্দর। মাংসটা বেশ ভালোই হয়েছে, সেদ্ধটা ভালো হয়েছে, টেস্টটা বেশ ভালোই লাগছে। আমারও ভালোই লাগছে, ঠিকঠাক। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল, আর যা যা আছে এক্সেট্রা এক্সেট্রা। দেখতে পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট। এখানে আলুর তরকারি আছে, এখানে 3টে কচুরি আছে, আর আন্ডা আছে, ঠিক আছে। আর এই তরকারি দেখতে পাচ্ছ পুরো লাল লাল হালকা হালকা, কেমন যেন বেশ যাই হোক। আর তুমি 3টে কচুরি দিয়েছে আমাকে, আমার যদি লাগে আমি আরও নিতে পারবো, এবার দেখা যাক কটা খেতে পারি। আর ডিম শুধু তুমি একটাই পারবে, ঠিক আছে। আর যদি খেতে চাও তাহলে দিতে হবে। কালকে সকালবেলা, কালকে রাত্রিবেলা ভালো করে তোমাদের রিভিউ দিতে পারিনি মাটনে, নাচ ফাচ যেহেতু করেছিলাম একদম পুরো টায়ার্ড ছিলাম, ওর জন্য চলো ফটাফট খেয়ে নিই। ও হো, এই দেখো। আর এখানে খাওয়া বারণ, এখানে পুরোটাই খাওয়া বারণ। দেখতে পাচ্ছ বিচের মধ্যে আমি দাঁড়িয়ে খাচ্ছি, এখানে আমি যেহেতু ভিডিও করছি তার জন্য অ্যালাউ আছে, ঠিক আছে। অনেকভাবে একটু এখন একটা ম্যানেজ করেছি, কিন্তু আর বাকিটা কেউ খেতে পারবে না, শুধু ফ্লেভারি সুইট খেতে পারবে, ঠিক আছে। তো চলো খাই। কিন্তু বিচের একটা সুন্দর একটা ওয়েদারের মজা, একটা ভাইব আলাদা। চলো, সিরিয়াসলি বলছি, লুচিটা বা কচুরিটা, লুচি বলে, কচুরি বলে না, লুচিটা ভাই ফাটাফাটি খেতে দারুণ। আর তরকারিটা ভালো, আরেকবার খাই। আর সেই লেভেলের খিদে পেয়েছে, ঠিক আছে, হেভি লেভেলের খিদে পেয়েছে। চলো একটু নিয়ে একটা সুন্দর একটা মৌসুমী আইল্যান্ডের বাইট দেওয়া যাক। টিফিন খাওয়া কমপ্লিট, লাস্ট বারের মতো এসছি মৌসুমী আইল্যান্ডের বিচটা দেখতে পাচ্ছ, এই ভিউটা উপভোগ করতে। যেহেতু কালকে এনজয় করতে পারিনি, যেহেতু বৃষ্টি পড়ছিল, তো লাস্ট বারের মতো এসছি। এখান থেকে ভিউটাকে একটু এনজয় করবো, একটু ফটো তুলবো, ইনস্টাগ্রামে একটা ফটো আপলোড করবো, তোমরা চাইলে ফলো করতে পারো ইনস্টাগ্রামে। দেন আমরা বাড়ি পালাবো, 1:30টায় ট্রেন রয়েছে, এখান থেকে ওই 11টার সময় বেরোতে হবে। তো ততক্ষণ একটু ফটো শ্যুট করি। আর টিফিনটাও ভালোই ছিল, তোমাদের রিভিউ দিলাম। আর কালকে রাত্রিবেলার মাটনটা অত ভালো করে রিভিউ দিতে পারিনি, কারণ সবাই নাচানাচি করছিল, সবাই টায়ার্ড হয়ে গেছিলো, তো আর অত এনার্জি ছিল না। তো যেভাবে করেছি। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও। অনেকটা খেটে বানিয়েছি ভাই, বৃষ্টির মধ্যে পড়েও গেছিলাম, বুঝতে পারছো, কাদার মধ্যে, মানে খুব যাচ্ছে অবস্থা ছিল। কালকে যেভাবে এসেছি আমরা, যেহেতু টিকিট কাটা হয়ে গেছিলো, অ্যাডভান্সও করা হয়ে গেছিলো, তার জন্য আর কি আসতে হয়েছিল আমাদের। তো ওটাই বলবো, খুব ভিডিওটায় খাটনি করেছি। তোমরা জানি না কি ভিউজ পাবে কি জানি না, বাট একটাই জিনিস ভালো লাগবে, যে কিছু স্মৃতি থাকবে। ইউটিউব থাকলে কোনো ডিলিট হবে না, কিছু স্মৃতি থাকবে। তো ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বলে দিও আমাকে কমেন্ট সেকশনে। আর আজকের ব্লগটা এই বিচে এন্ড করছি, যেখানে এসেছি সেখান থেকে ব্লগটাকে এন্ড করছি। আমাকে জানিয়ে দিও কেমন লাগলো। তো টাটা, দেখা হচ্ছে একটা অন্য ব্লগে, টাটা।